এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি নূপুর স্টোরিজ থেকে আরো একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, আমার ভয়েসটা আজকে অন্যরকম লাগতেছে। কারণটা হচ্ছে আমার খুবই ঠান্ডা লেগেছে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হই। আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি রাজলক্ষ্মী। আমরা সবাই বলতে আমি, আম্মু আর শিফা। যাওয়ার রিজনটা হচ্ছে ওই দিন যে আমরা তাফসিরের জন্য পায়জামা নিয়ে আসছি শীতের জন্য, ওইগুলো ছোট হচ্ছে, ওর জন্য যে নিয়ে আসছি ওইগুলো ছোট হয় পায়জামা, তাই আম্মু নিজের হাতে দেখে বেছে নিয়ে আসবে। এর জন্য আম্মুকে নিয়ে যাব। আজকের ভয়েসটা আমার কিরকম অন্যরকম হচ্ছে, সবাই আমার ভয়েসটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গাইস, আমি আমার আরো একটি দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হচ্ছে আমি যখন ভয়েস দিই তখন হয় আম্মু চিল্লাবে, নয়তো পিছনে কুকুর চিল্লাবে। একটা অবস্থার মধ্যে যে আমি ভয়েস দিই শুধু আমি জানি। এখন যে ভয়েস দিচ্ছি পিছনে কুকুর চিল্লাচ্ছে। যাই হোক, আমার কষ্টের শেষ নেই। আপনাদের সাথে যদি আমার কষ্টের কথা বলা শেয়ার করি শেষ হবে না। আর আমরা এই তো রাজলক্ষ্মী এসে পড়েছি। এসে আমরা ভ্যান গাড়িগুলো দেখতেছি কি কি মাল উঠেছে। দেন আজকে ছিল বুধবার, বড় বড় শপিং মল বন্ধ ছিল। আমরা সবাই জানি যে বুধবারে উত্তরার মধ্যে বড় বড় শপিং মল গুলো অফ থাকে, তার জন্যই ভ্যানের মেলা বসে বুধবারের দিন রাজলক্ষ্মীর সামনে। আর আমরা ওইখান থেকেই কেনাকাটা করেছি। আপনাদের সাথে আরো একটি বিষয় শেয়ার করতেছি, সেটা হচ্ছে আমি মাঝখান দিয়ে আরো একবার গিয়েছিলাম আম্মুর সাথে রাজলক্ষ্মী। ওই দিন কি বার ছিল মনে পড়তেছে না। যাই হোক, যে আমি আমার ছেলের জন্য যেই প্যান্টগুলো কিনেছিলাম ওইগুলো চেঞ্জ করতে গিয়েছি, যে দেখি পুলিশ অভিযান চালিয়েছে প্যান্ট গাড়ির উপর। গাড়ির মালিকরা যে যেভাবে পেরেছে চলে গিয়েছে। ওই দিন আর কেনাকাটা হয়নি আমাদের, বা এক্সচেঞ্জ যে করবো ওইটাও হয়নি। আমি তার সাইডে আরো একটি ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করছি ওনারা কোথায়, ওনাদেরকে তো আমরা দেখতে পারতেছি না। ওনারা বলতেছে একজনকে ধরে নিয়ে গিয়েছে, আরেকজনের ভয় আসতেছে না। আর বলতেছে যে আপনারা 2 দিন বা 3 দিন পরে আসেন, আসলে দেখা যাবে যে আসতেও পারে। তারপরে এই তো আমরা বুধবার দিন আসছি, এসে দেখি যে উনি আসেনি, আর যাকে ধরে নিয়ে গিয়েছে পুলিশ তাকে ছাড়েনি। হঠাৎ করে কেন পুলিশ অভিযান চালাচ্ছে, কেন করতেছে কেউই বুঝতেছে না। আর আমি কিছুদিন আগে যে কিনে নিয়ে গেলাম পায়জামাগুলো, তখনও পরিবেশটা পুরো স্বাভাবিক ছিল, সুস্থ ছিল, এরকম হজবরল হয়ে যায় না বা অস্থিরতা মানুষের মধ্যে কাজ করেনি। এখন মানুষ ভ্যান নিয়ে বসলেও আতঙ্কে থাকে। এই যে বুধবারে যে আমরা গিয়েছি ওই দিনও পুলিশ অভিযান চালিয়েছে, ওই দিন রিক্সের উপরে কিনা বেচা করেছে। দেন যখন পুলিশের গাড়ি দেখে বা পুলিশ আসতেছে সামনে, তখন কাপড় চোপড় ভ্যানের উপরে রেখে ভ্যানের উপর পলিথিন বিছিয়ে তারা যার যার মতো সরে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা কিছুদিন ধরে। ভ্যানওয়ালারা কিছুদিন ধরে খুবই আতঙ্কের মধ্যে যাচ্ছে। আমি দোয়া করি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, কারণ তাদেরও তো ঘরে পোলাপান আছে, তাদেরও তো রিজিক পানি বলতে কিছু আছে। তারা যদি এই কাজ না করে তাদেরকে খাওয়াবে কি, পরিবারদের নিয়ে চলবে কিভাবে? আজকে আমরা কেনাকাটা করেছি। তাফসিরের জন্য 4টা প্যান্ট কিনেছি, আর তোয়ার জন্য 3টা প্যান্ট কিনেছি। কিনে এই তো আমরা চলে এসেছি বাসার দিকে এসে কামারপাড়ে গিয়েছিলাম একটা কাজের জন্য। তা শেষ করে তারপর আমি শিফাকে বলতেছি আমাকে ট্রিট দে, ফুচকা ট্রিট দে। আমি ফুচকা দেখলে আর লোভ সামলাতে পারিনি। তারপর শিফাকে ধরে বেঁধে খেতে চলে গিয়েছি। তারপর 2 প্লেট ফুচকা খেয়ে আমরা গিয়েছি আরো একটি দোকানে, যে 2 রকমের ড্রিঙ্কস নিয়েছি। আমি স্টারশিপ জুস নিয়েছি ও কোকাকোলা নিয়েছে। দুজন খেতে খেতে বাসায় চলে যাচ্ছি। আর আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ওয়াচিং।